كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে শেষ দশকে আজ 25তম রোজা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজারত অবস্থায় একটি ইফতারের মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তি দূত সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে আমরা এমন একটি মাসে উপস্থিত হয়েছি, এটা একটা বরকতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পিছনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন, সুবহানাল্লাহ। তো আমি একটা আয়াত আপনাদের সামনে পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। দেখেন, আমাদের আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, এই রমজানের রোজা তাদের উপরে ফরজ ছিল না? ছিল কিনা? ছিল। আমাদের উপরেও এই রোজা ফরজ করা হয়েছে, কিন্তু আমাদের পরে যারা দুনিয়াতে আসবে তাদের উপরে এই রোজা ফরজ করা হয়েছে। এই রোজা সকলের জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা তেমনই ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, এই সিয়াম রোজা রাখা তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, এই রোজা রাখা তেমন ফরজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে আমাদের যে হায়াত দিয়েছেন, খুব আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। অনেক মানুষ রমজানের আগের দিন রাত্রে দুনিয়া ছেড়ে চলে গেছে কিনা, কিন্তু আমাদের হায়াত দিয়েছেন, এই রমজানের রোজাগুলো রাখার সুযোগ দিয়েছেন। কিন্তু এই রোজা পেয়ে অনেকে আমাদের মতো মানুষ রোজা রাখতে পারতেছে না। রোজা রাখতেছে, বলেন? রোজা রাখতেছে না। হতভাগা। আল্লাহ পাক বলতেছে, এই রমজান মাস যে পেল কিন্তু তার গুনাহগাতা মাফ করতে পারল না, তার মতো কপাল পড়া হতভাগা আর কেউ নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে প্রথম সিঁড়িতে, মেম্বারের উপরে প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, এই কথা বলা যাবে না, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, জিবরিল আমিন বলছেন যে রমজান মাস পেল, তার গুনাহগাতা মাফ করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। দ্বিতীয় ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতা মাতার দুইজনকে একজন বৃদ্ধ অবস্থায় পেল, তার গুনাহগাতা মাফ করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলেন আমিন। তৃতীয় মেম্বারে যখন উঠলেন তখন বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে আমার উপরে দুরূদ পাঠ করল না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করলো না ওই ব্যক্তি ধ্বংস হোক, বলেন আমিন। তো এই তিনটা কথা ভালো কথা না খারাপ কথা? খারাপ কথা না? যে রোজা থেকে মানে রমজান মাস পেয়ে রোজা রাখতে পারলো না, বিশ্বনবীর ওপরে দুরূদ পাঠ করলো না, পিতামাতার খেদমত করলো না, তাহলে এ কি ভালো কথা? খারাপ কথা। তাই এই তিনটা কথা হলো মুমিন বা ব্যক্তির জন্য কি দুনিয়াবাসীর জন্য খুব একটা খারাপ কথা। কারণ আমরা রমজান মাস পেলাম, রোজা রাখতে পারলাম না, রমজান মাস পেলাম, পিতামাতার খেদমত করতে পারলাম না, রমজান মাস পেলাম, আমরা বিশ্বনবীর ওপরে দুরূদ পাঠ করতে পারলাম না। তো যাই হোক, সময় খুবই কম। যুবক ভাইয়েরা এখানে একটা ইফতারের জন্য একটা অনুষ্ঠান করেছে, তো একটা ভালো কাজ না খারাপ কাজ? একটা ভালো কাজ। যারা করেছে আমাদেরকে ইফতারি করাবে, একটা সওয়াব তাদের আমলনামায় পৌঁছাবে, কিন্তু আমাদের আমলনামার থেকে এক বিন্দু পরিমাণ নেকি কাটা হবে না, আমাদের সব আমাদের হয়ে যাবে। তো যাই হোক, আমরা চেষ্টা করব ইবাদত বন্দেগীগুলো সহিভাবে করার। আল্লাহ পাক সকলকে আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী সালাত তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।